Our channel does not promote any violent, harmful, or illegal activities. অভয়াকাণ্ডে প্রতিবাদকারী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের হেয়ার স্ট্রিট থানায় তলব। সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, সুবর্ণ গোস্বামী, তমনাশ চৌধুরী, পূর্ণব্রত গুণ এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে অনিকেত মাহাতোকে শনিবার থানায় ডেকে পাঠানো হয়। বারবার কর্তব্যরত চিকিৎসকদের এভাবে ডেকে পাঠানোর প্রতীকী প্রতিবাদ হিসাবে এদিন থানার সামনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চ। একেবারেই তাই। আমাদের রাজ্যের পুলিশ কোনোদিন শুনেছেন যে এই যে সঞ্জয় রায় বাদে আর যে যারা অপরাধী, তালা থানার অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষ, তাকে ডেকে পাঠিয়েছে? ওই যাদের মৃতদেহের পাশে ঘুরে বেড়াতে দেখা গেল, তথ্য প্রমাণ লোপাট করতে দেখা গেল, অভিক দে, সুশান্ত রায়, বিরূপাক্ষ বিশ্বাস, কাউকে ডেকেছে? যারা হচ্ছে যে টাকা, যাদের খাটের তলায় নোটের পাহাড় দেখছি আমরা, তাদের কোনোদিন রাজ্য পুলিশ ডেকেছে? কাউকে ডাকেনি। পার্থ চ্যাটার্জি থেকে জীবন কৃষ্ণ সাহা, কাউকে ডাকেনি। উল্টে আমার রাজ্যের আইনমন্ত্রী কেন্দ্রের এজেন্সি 16 বার 17 বার ডাকলে তা অগ্রাহ্য করে। আর হচ্ছে পুলিশ, আমরা একটা মিছিল করেছি, খুন ধর্ষণের প্রতিবাদ করেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, অবিচারের বিরুদ্ধে বিচার চেয়েছি, তার জন্য বারবার ডেকে পাঠাচ্ছে। আমাকে দার্জিলিং থেকে, আমাকে সেখানে আমার যে পাবলিক সার্ভিস সেটা হ্যাম্পার্ড হচ্ছে, অথচ বারবার পুলিশ এখানে ডেকে পাঠাচ্ছে। কিন্তু পুলিশ যারা এটা পুলিশকে দিয়ে করাচ্ছে তাদের মনে রাখতে হবে যে মানুষই শেষ কথা বলে। চিরকাল কিন্তু এইরকম করে হয়রান করে, প্রতিবাদীদের হয়রান করে তারা পার পেয়ে যাবে। সেটাই তো বলছি, আমাকে দার্জিলিং থেকে এই 10 দিনের মধ্যে 2 দিন আসতে হলো পুলিশের সামনে করতে। তাহলে কিসের এত অফিস? আমরা বলেছিলাম, আমি আগের দিনই বলেছিলাম, যদি দরকার হয় ভিডিও কনফারেন্সিং করবেন। কেন ডেকে পাঠাচ্ছেন? হয়রান করার জন্য ডেকে পাঠাচ্ছে। চিকিৎসকদেরকে এরকম করে হয়রান করছে, নাগরিকদের হয়রান করছে। এই প্রশাসন ক্রিমিনালদের প্রশাসন হয়ে যাচ্ছে। এগুলো সবই জানবেন আগের বছর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেই সময় যেরকম প্রতিবাদ কর্মসূচিগুলি বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছিল, সাধারণ মানুষ যে উদ্যোগগুলি নিয়েছিলেন, চিকিৎসকরাও সেখানে অংশগ্রহণ করেছিল এবং ওইগুলির জন্যে বারবার আমাদের চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে দ্রোহের কার্নিভাল আমরা করেছিলাম মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে, সেইটাকে সামনে নিয়ে এসেও আজকে আমাকে ডেকে পাঠানো হয়েছে। মানে আমরা বুঝতে পারছি না যে পুলিশ এই যে প্রত্যেক দিন আমাদেরকে ডেকে পাঠাচ্ছে, তাদের উদ্দেশ্য কী, সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন উঠে যাচ্ছে। যেখানে হাইকোর্টের অনুমতি নিয়ে আমরা সেখানে জমায়েত করেছিলাম, সেটাকে তারা বেআইনি জমায়েত বলতে পারেন কি করে? যাই হোক, আমরা সংবিধান মেনে চলা শান্তিপ্রিয় নাগরিক, শান্তিপূর্ণভাবে এতদিন আন্দোলন করেছি এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করেছি আজও। তাই আমাদের পুলিশ আমাদের ডেকে পাঠিয়েছে আমাদের কাছ থেকে কিছু কথা জানার জন্য। যেরকম কাগজ ওরা পাঠিয়েছেন তাদের সে কথাটা লেখা আছে। আমরা এসেছি, আমরা আমাদের কাছ থেকে কি জানতে চাইছেন আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় খোলা মনে সব কিছু জানাবো। এটাও জানাবো যে আন্দোলন করা আমাদের সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার। এই অধিকার আমরা আগামী দিনেও এই অধিকার আমরা প্রয়োগ করব। বিচার যতদিন না পাবো অভয়াদের ওপর অত্যাচারের জন্য, আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চলবে। না, নিশ্চয়ই আপনারা দেখছেন তো, এই 1 মাস ধরে এখানে একাধিক চিকিৎসককে ডেকে পাঠানো হচ্ছে এবং চিকিৎসকদের সঙ্গে স্বাভাবিকভাবেই তাদের সহযোদ্ধারাও এখানে থাকছেন। তো এই যে প্রত্যেক দিন 4 ঘন্টা 5 ঘন্টা ধরে চিকিৎসকরা এই থানার সামনে বসে আছেন, এই সময় তো তাদের রোগীরা তাদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা সরকারি বা বেসরকারি সমস্ত জায়গায়। তাই আজকে আমরা ঠিক করেছি যে আমাদের যারা রোগী, যারা আমাদের সঙ্গে আমাদের পরিষেবা নিতে চান, আমরা তাদের জন্যে এইখানে বসেই আমরা পরিষেবা দেবো। আমাদের সহযোদ্ধারা আমাদের এই মেডিকেল ক্যাম্প চালিয়ে যাবেন এবং আমরা যারা থানার ভিতরে যাচ্ছি, সেখানে ভিতরে যাওয়ার আগে এবং পরে আমরা এই মেডিকেল ক্যাম্পে আমাদের সহনাগরিকদের শারীরিক যে অসুবিধেগুলি সেগুলির পরীক্ষা নিরীক্ষা করব। আজকে আমরা কালকে দুপুর পর্যন্ত জানতাম যে 2 জন সিনিয়র চিকিৎসক, 1 জন জুনিয়র। সন্ধেবেলায় জানলাম আরেকজন যুক্ত হলেন, আজকে দুপুরে জানলাম আরেকজন যুক্ত হলেন।
কতজন, মানে আপনি যদি এখনও জিজ্ঞেস করেন আমি জানি না এই মুহূর্তে আরও কারো হাতে সমন এসে পৌঁছেছে কিনা। ঘন্টায় ঘন্টায় চিকিৎসকদের সমন পাঠানো হচ্ছে। এটা কি পুলিশের হ্যারাসমেন্ট বলে মনে করছে? না, অন্য আর কী অর্থ হতে পারে? এতদিনের আগেকার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, যে আন্দোলন নিয়ে কোনো নাগরিক কোথাও কোনো অভিযোগ করেনি, সেই কথাগুলিকে এতদিন পরে তারা তুলে এনে যেভাবে ডেকে পাঠাচ্ছেন, আপনারা শুনলে আশ্চর্য হবেন। এই কেসগুলির অনেকগুলি কলকাতা পুলিশের ওয়েবসাইটে আপলোডেড নয়। আমরা এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে পরবর্তীকালে চিন্তাভাবনা করব। শুধু কণ্ঠরোধ নয়, এরা প্রতিহিংসা নেওয়ার চেষ্টা করছে। যে পুলিশ, যে প্রশাসন ওই আরজি করে যারা ভাঙচুর করেছিল 14ই আগস্ট রাত্রেবেলা, তাদেরকে খুঁজে পায় না। যারা ওই সেমিনার রুমের পাশের ঘরটাকে ভেঙেছিল পরের দিনই, তাদেরকে ধরতে পারে না। এবং শুধু এই চিকিৎসকদের শুধু মিটিং মিছিল করবার জন্য যেটা করে যাচ্ছে, এরা ভেবেছে এটা একটা ছেলে খেলা, এবং চিকিৎসকরা প্রত্যেক দিন তাদের কাজ ছেড়ে, তাদের রুগী ছেড়ে, তাদের ডাক্তারি ছেড়ে, তাদের অপারেশন ছেড়ে এখানে আসবে, এসে হচ্ছে হাজিরা দিয়ে যাবে। এটা প্রতিহিংসা নেওয়ার চেষ্টা করছে। এমনি তো আছেই, তারা হেনস্থা করা, বিরক্ত করা, এই সবগুলো আছেই, তাদের ভয় দেখানো। ফলে আমরা একটা কথাই এই মুহূর্তে আমরা বলতে চাই, যে কারণে আমরা বলেছিলাম যে ওই হত্যা, ওই নারকীয় হত্যা একটা প্রাতিষ্ঠানিক হত্যা, তার পেছনে দুর্নীতি আছে, তার পেছনে ভয়ের রাজনীতি আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন, সরকার তারা নিজেরাই ভয়ের রাজনীতির পৃষ্ঠপোষক হয়ে গেছে। তারা ভয় দেখাতে শুরু করেছে এবং প্রতিহিংসা নেওয়ার চেষ্টা করতে শুরু করেছে। আমরা আবারও প্রশাসনকে বলবো, আপনি যতই দেখান, আপনি শুধু দেখবেন যে মানুষের ক্ষোভ এবং ক্রোধ, এর ফলে যদি রাজপথে আছড়ে পড়ে, যদি কলকাতা অচল হয়ে যায়, তাহলে তার দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে এইভাবে আপনাদেরকে ডেকে আনা হচ্ছে, এইভাবে এমনি আমরা জানি চিকিৎসকদের সংখ্যা একবারে মানে খুব কম, সেখানে পেশেন্টদের একটা তো বড় ক্ষতি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। প্রত্যেক দিন যদি ডেকে পাঠায়, আর যে ঘরে ফিরছে আমাদের চিকিৎসকরা যারা মিটিং মিছিল করেছিল, তারা ঘরে গিয়ে দেখছে একটা দুটো নয়, 3টে 4টে 5টা, এমনকি 9টা পর্যন্ত সামান পৌঁছেছে। এবং তাদেরকে কাউকে উত্তরবঙ্গ থেকে, কাউকে দক্ষিণবঙ্গ থেকে, তাদেরকে কাজ ছেড়ে, তাদেরকে অপারেশন ছেড়ে, তাদের রুগী ছেড়ে, সবটা ছেড়ে তাকে কলকাতায় এসে সাক্ষ্য দিতে হচ্ছে। কি নাকি তারা ওই যে মিছিলে হেঁটেছিল, সেই মিছিলে হাঁটার পারমিশন পুলিশের ছিল না। তাহলে যারা ভাঙচুর করেছিল আরজি কর, তাদের পারমিশন ছিল তো? যারা সেমিনার রুম ভাঙচুর করেছিল পরের দিনই, তাদের পারমিশন ছিল তো? তাদের জন্য পুলিশ কিছু করতে পারে না। আর প্রতিবাদ যারা করেছে তাদেরকে নিয়ে সে হেনস্থা করা, বিরক্ত করা, এইটা দিনের পর দিন চলতে পারে না। পুলিশ ভেবেছে এইটা খেলা, ঠিক আছে খেলবো, ওরা যদি খেলতে চায় আমরাও খেলবো, আমরা দেখি কার জোর বেশি। আজকে আপনাদেরকেও ডেকেছে? না, আজকে যাদেরকে ডেকেছে তারা টোটাল 5 জন। সেই 5 জনের মধ্যে আছে আমাদের অভয়া মঞ্চের 2 কনভেনার পূর্ণব্রত গুণ এবং তমনস চৌধুরী, তার সঙ্গে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গের সুবর্ণ গোস্বামী এবং উৎপল ব্যানার্জি, এবং জুনিয়র ডক্টরস যে ফ্রন্ট আছে তার অনিকেত মাহাতো, এই 5 জনকে ডেকেছে। আমি ডাক্তার মানস কুমার গুমটা, আমি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সম্পাদক।